নেসারাবাদে ১৪ বছরের কিশোরী ৩ মাসের অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কিশোরীর পিতা মোহাম্মদ আব্দুল আজিজ মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিজ মেয়ে ওই স্কুল ছাত্রী সহ প্রতিবেশীদের অভিযোগের তীর পিতা আব্দুল আজিজের বিরুদ্ধে। বিয়ে করানোতে এই যে পেটে বাচ্চা আসবে, কে তোমার সাথে ইয়া করছে, কে অন্যায়টা করছে, হ্যাঁ কে করছে বলো, কে করছে সব বলতে, হ্যাঁ আপনি থামেন, কে বলছে? ও বলতে পারে, হ্যাঁ কে বলছে? যেহেতু 7 এ পড়ে ও তো সবই জানে। কে করছে মা বলো, হ্যাঁ আপনি এরাই যাচ্ছেন বাবা হই, আপনি বিচার চান না? এখন আমি অপরাধীর বিচার চান না? আপনি বিচার চান না? হ্যাঁ ওর কাছ থেকে জানতে চান আপনি? তাহলে আমরা এটা লিখবো যে বাবা, তার বাবাই এটা নামাতে পারতেছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনি কি এটা দাবা না? আমি এটা কিভাবে দেখি? এটা মাইয়া অসুস্থ, আর আপনার চোখে এটা না, আপনার চোখে এই যে আপনি যেটা বলেন দেখ না, এটা কি এখন কেন বলছে? আমি বলছি না, আমি কি বলছি? আপনি বলবেন না? কি বলবো? আমরা কি টেস্ট রিপোর্ট আছে না? সাথে টেস্ট রিপোর্ট আছে, দেখাতে। অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ব্যক্তি আব্দুল আজিজ এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিবেশীদের সহায়তায় কিশোরীকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আলট্রাসনোগ্রাম পরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগী কিশোরীর দাবি, মা না থাকায় সে বাবার সঙ্গে একই ঘরে থাকত। তার অভিযোগ, রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় একাধিকবার মেয়েটির সাথে অনৈতিক কাজ করেছে পিতা আব্দুল আজিজ। তোরে পাশে লই ঘুমাইতো, আর ওই তোর ছোট ভাই বোন ওই পাশে দিত। তোরে কি ঘুমের ওষুধ টষুধ বা অন্য কিছু খাওয়াইছে কোনো সময়? আগে খাওয়াইতে ঘুমের ওষুধ। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো মেয়েকে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় কিশোরীটি প্রতিবেশীদের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকে তার বাবা গা ঢাকা দিয়েছেন। তার পিতার চরিত্র মোটেও ভালো নয়। ঘরে মা না থাকায় নির্জন বাড়িতে মেয়েকে নিয়ে এক বিছানায় ঘুমাতো আজিজ। তখন নিষেধ করলে আজিজ তাদের উল্টো ধমক দিত। তিনি বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। খালি অসুস্থ, শ্বাসকষ্ট, শ্বাসের ওষুধ হয়, গ্যাসের ওষুধ হয়, এইসব বিভিন্ন সময় অসুস্থ এই তারপরে বমি করে, গুঁড়া খাইতে পারে না। আরেক প্রতিবেশী রেবেকা সুলতানা জানান, মেয়েটির মা নেই। কিছুদিন ধরে সে অসুস্থ বোধ করছিল। সন্দেহ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি আরো বলেন, মেয়ের পিতা আজিজ মিয়ার স্বভাব চরিত্র ভালো নয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি এলাকায় নেই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পিতা প্রথমে নিজেকে মেয়েটির অভিভাবক হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানান সাংবাদিকদের কাছে। ইয়া করছে কে? অন্যায়টা করছে কে? হ্যাঁ কে করছে বলো, কে করছে সব বলতে, হ্যাঁ আপনি থামেন, কে বলছে? ও বলতে পারে, হ্যাঁ কে বলছে? পরে প্রতিবেশীরা আজিজ মিয়াকে মেয়েটির পিতা বলে শনাক্ত করে দিলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ডাক্তার বলছে মেয়ে নাকি অন্তঃসত্ত্বা। আমি তো জানি না, আমি তো 2-3 বছর কামাইতে খালি অসুস্থ, শ্বাসকষ্ট, শ্বাসের ওষুধ হয়, গ্যাসের ওষুধ হয়, এইসব বিভিন্ন সময় অসুস্থ এই তারপরে বমি করে, গুঁড়া খাইতে পারে না, এই নানান। এটা শুনে আপনার জানানো ওই ঈদের পর একবার চাইছিলাম ডাক্তার দ্বারা আসতে, রোজার ঈদের পরে আসা হয়নি। এরপর বৃহস্পতিবার বিকেল থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লিমা আক্তার বলেন, রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অন্য কারো কাছে প্রকাশ করার বিধান নেই। অতিরিক্ত কথা বাইরে ছড়াচ্ছেন কিনা, আমার কাছে অনেক কথা জানেন। উনি বলতেছিলেন না আমি কথা বলতেছি না, ওই সাথে যে মহিলা সেটা এত বাইরে কথা বেশি কেন? উনি তো বললো যে সাংবাদিকদের সাথে কথা বলবে না, পুলিশদের সাথে বলবে না। আমি ওনাকে তো পুলিশদের সাথে বলেছি সেটা না, আমি বলছি যে দেখেন আপনি যদি বারবার করে আমাকে নক করেন এগুলো জিজ্ঞেস করেন, আমি পুলিশ দেখবো, কোন পুলিশের সাথে আপনি কথা বলবেন সেটা আমি বলেছি ওনাকে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।